চলতি মাসেই বঙ্গ বিজেপির সেনাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তারপরই পুরনো মেজাজে দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। সেই সভার আমন্ত্রণ পেয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। লোকসভায় হারার পর থেকেই বঙ্গ বিজেপিতে খানিকটা ব্রাত্য হয়ে পড়েছিলেন দিলীপ। পদ খুইয়ে বিভিন্ন জেলায় একাই কর্মসূচি করতে দেখা যায় দিলীপ ঘোষকে। এরপর দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনে দেখা যায় দিলীপকে। এরপর বঙ্গ বিজেপির শীর্ষ স্তরের কোনো বৈঠকে দেখা যায়নি দিলীপ ঘোষকে। এমনকি মে মাসে মোদী অমিত শাহের সভাতেই ছিলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, যে সভা থেকে শ্রমিক ভট্টাচার্য সভাপতি নির্বাচিত হলেন সেখানেও ছিলেন না দিলীপ। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর প্রশ্ন উঠেছিল, তাহলে কি দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার শেষ? তবে কিছুদিনের মধ্যে সেই জল্পনার অবসান হয়। 8 জুলাই দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন শ্রমিক ভট্টাচার্য। এরপরই জল্পনা তুঙ্গে, এবার কি রাজ্য বিজেপিতে বড় দায়িত্ব পেতে চলেছেন দিলীপ? এবার জল্পনার পালে আরও হাওয়া লাগলো প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ আমন্ত্রণ পাওয়ায়। শ্রমিক ভট্টাচার্যের দাবি, দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষ দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের। বিজেপিতে এখন আদি বনাম তৎকালের লড়াই, কটাক্ষ কুণাল ঘোষের। কিন্তু দিলীপ ঘোষকে তারা কোণঠাসা করতে গেছিলেন। দিলীপ ঘোষরা আবার আদি বিজেপিরা এখন একজোট হচ্ছে, দিয়ে যারা পরে এসছে বা তৎকাল বিজেপি যারা দল হাইজ্যাক করতে গেছিল, তো তাদেরকে এবার ফু দিয়ে উড়িয়ে দিতে নেমেছেন দিলীপ ঘোষরা। আমরা দেখছি, মজা দেখছি। এখন তাদের পার্টির আভ্যন্তরীণ কলহ, গন্ডগোল, নানা রকমের সমীকরণ, সেটা তাদের পার্টির মধ্যেকার ব্যাপার। এখানটাই বাইরে থেকে আমি কি বলতে পারি। ফের বঙ্গ বিজেপিতে উত্থান দিলীপ ঘোষের। 26-এর ভোটের আগেই কি তাকে বড় ভূমিকায় দেখা যাবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।